নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর দেখো, আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আর আমি উপরে চলে এসেছি। উপরে আমি মনটাকে ঠিক করতে উপরে একটু ঘুরতে চলে এসেছি, আর তোমাদেরকেও শেয়ার করছি। দেখতে থাকো বন্ধুরা, তোমাদের ভালো লাগবে। আজকে রান্না বিশেষ করব না কিছু। আজকে রুটি করব আর কুমড়োর তরকারি করব। হ্যাঁ, আর কটা তেলে ভাজা করে দেবো মুড়ি খাওয়ার জন্যে। চলো, তোমাদেরকে ছাদটা পুরোটাই ঘুরিয়ে দেখিয়ে দিই, তোমাদেরও ভালো লাগবে। আর দেখো, আমার গাছগুলো জলে, বৃষ্টির জলে কি সুন্দর হয়েছে। আর রাস্তার ধারে বাড়ি হলে বুঝতেই পারছো বন্ধুরা, এত আওয়াজ। তারপর গ্যারেজের খুব আওয়াজ হয়, ওই জন্য তোমাদেরকে আমি সোজাসুজি ভয়েস দিতে পারি না। ধরো, কালকে আবার রান্না আছে। হ্যাঁ, রান্নার সমস্ত কিছু ধোয়া মোছা করে রেখেছি, কিন্তু বাসন টাসনগুলো সব আবার বের করতে হবে, বড় বড় জায়গাগুলো, কেন রান্না পান্তা আছে ওই জন্য। চলো নিচে যেয়ে রান্না করে নিই। আজ বৃহস্পতিবার, ওই জন্য নিরামিষ। দেখো, রুটি তরকারি আমার হয়ে গেছে, আটা মাখা আছে। এবার পরোটা রুটি বানিয়ে। কালকে গুড়িয়ার মেয়ে সবাই ছিল, ঘর ভর্তি। আজকে আমার ঘর ফাঁকা, ওই জন্য আমার রান্না করতেও ইচ্ছে করছিল না। তো ভালোই হলো, ছেলে বলল রুটি তরকারি খাবো। হলো, মনটা ভালো লাগছে না। আবার আমি ঠাকুর ঘরে চলে গেলাম। আমার শিশুরা দেখো পুজো করেছে, ওই জন্য আমি তোমাদেরকে দেখাতে গেলাম। অনেক ফুল ফুটেছিল আমাদের বাড়িতে, সেই ফুলগুলো তুলেই ও পুজো করেছে, আর দারুণ সাজিয়েছে দেখো। তোমাদের গোপাল ঠাকুর দর্শনও হয়ে গেল। চলো আবার নিচে চলে এলাম। নিচে এসে ওটা তেলে ভাজা করে নিলাম। তোমরা ভাববে কার সাথে কথা বলছে, কিন্তু আমার জানো তো, ঠাকুরের গান করতে করতে আমার খাবার করা মানে অভ্যাস। এটা আমার প্রথম থেকেই অভ্যাস। হরে কৃষ্ণ নাম নিতে নিতে আমি খাবার বানাই। বাড়িতে কেউ থাকে না, ওই জন্য আমি সবসময় ঠাকুর নাম করি, আর ঠাকুর নাম করতে করতে খাবার। আমার মেয়েরও অভ্যাস, যখনই রান্নাঘরে থাকে তখনই ওই হনুমানজির মন্ত্র পড়বে, আর আমি কৃষ্ণ জপ করি। হ্যাঁ, আর ও হনুমানজির মন্ত্র বলবে। দেখো বন্ধুরা, আমি বলছি, কিন্তু তোমাদেরকে ভয়েস দিতে পারিনি, অনেক আওয়াজ হচ্ছিল, ঠক ঠাক করে অনেক আওয়াজ হচ্ছিল, ওই জন্য তোমাদেরকে আমি ভয়েসটা দিতে পারলাম না। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, তোমাদের ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে, একটা সাবস্ক্রাইবও করে দেবে। মাঝে মাঝে হনুমান চালিসাও পড়ি, আর মোবাইলে শুনি, ভালো লাগে আমার শুনতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি এই মন্ত্রটা বলতে বলতেই রান্নাটা করি। এই মন্ত্রটা বলতে বলতে যদি রান্না হয়, খুব তাড়াতাড়ি রান্নাটা আমার হয়ে যায়, আর আমার মনটাও খুব ভালো হয়ে যায়। একা থাকি তো, ওই জন্য মনটাও আমার খুব ভালো হয়ে যায়। চলো, আমার রুটি হয়ে গেল। এবার আমি পরোটাগুলো বানিয়ে নেব। এইভাবে আমার শ্বশুরমশাই পরোটা শিখিয়েছেন আমাদেরকে। আর দেখো, আমার শ্বশুরমশাইয়ের আদলেই আমি পরোটাটা বানিয়ে নিচ্ছি। খুব সুন্দর হয় এগুলো, তিনটে ভাঁজ একদম খুলে যায়। হ্যাঁ, আর এত সুন্দর হয় না, নরম তুলো তো খেতে লাগে। আর দেখো, ওইভাবেই করে নিচ্ছি। আমি যে বাড়িতে ঘি বানাই, সেই ঘি দিয়েই আমি পরোটাটা বানিয়ে নেব।
প্রচণ্ড গরম মেঘ করেছে কিন্তু বৃষ্টি হচ্ছে না, ওই জন্য দেখো আমি ঘেমে কেমন হয়ে গেছি। চলো জল খাবারটা ওর বাপিকে দিয়ে দিই। হ্যাঁ, দিয়ে দোকানের ছেলেরা নিতে আসবে, একটু এগিয়ে দিচ্ছি। আমি ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। হ্যাঁ, দেখা হচ্ছে পরের ব্লগে।